সকাল হয়ে গেছে। রাতে এইখানে ছিলাম আর এখন টাইম হচ্ছে 5টা। কাল রাত 12:30 নাগাদ এখানে এসে টেন্ট পিচ করে ঘুমিয়ে পড়ে। আর এই হচ্ছে জায়গাটার নাম হচ্ছে সোনাপুর। আর শিলিগুড়ির থেকে বেশি না, এই 80-85 কিলোমিটার দূর হবে। ঠান্ডা আছে এখানে, একটু রাতের দিকে ঠান্ডা লাগছিল, তাই একে উপরে দিয়ে দিয়েছি, তবু ঠান্ডা লাগছে। এখনো কোনো লোকজন নেই। গোছাবো, গুছিয়ে বেরিয়ে পড়বো সব। এই যে রয়েছে বাইক। রেডি, বেরিয়ে যাবো এখন। এখন হচ্ছে টাইম, গুয়াহাটির দিকে যাবো, শিলিগুড়ি আর যাচ্ছে না। 5:37, 5:30 বাজে। গুয়াহাটি 550 কিলোমিটার মনে হয় হবে। মাঝখানে দেখছিলাম 580 না কত ছিল। বাইকও রেডি। চল, ফিউল মোটামুটি 2 স্টিক ছিল। হ্যাঁ, স্টার্ট করলাম। এখানে যেহেতু পেট্রোল নেই, নেক্সট পেট্রোল পাম্পে গিয়ে ফিল আপ করে নেবো। তারপর কোথাও একটা ভালো জায়গা দেখে ব্রেকফাস্ট করে সোজা গুয়াহাটি। আর বেশি যদি গরম লাগে দুপুরের দিকে কোথাও একটা হল্ট নিয়ে নেবো, দুপুরে রোদে চালানো যাবে। আমার মনে হয় সাসপেন্সের মনে হয় কাজ করাতে হবে, কিন্তু আজ হয়েছে ডাক ডাক করে।
পেছনে ফালকাটা ছিল, ধুলাগুড়ি ফালকাটা হয়ে আমি এখন যাচ্ছি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার থেকে আবার এটাই রাস্তা, কিন্তু অনেকগুলো রাস্তা দেখাচ্ছিল, একটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল রাস্তা, আর এটা শর্টকাট ছিল। তো ফালকাটা পর্যন্ত রাস্তা খুবই ভালো, কিন্তু তারপরে এখান থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছে। মোটামুটি অনেকটা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে বনগাঁও, পেরিয়ে 15 কিলোমিটার মতো এসেছি। তো এখান থেকে আর 147 কিলোমিটার দেখাচ্ছে গুয়াহাটি। আর রাস্তাতেই খেয়েছি। এখানে আবার একটি কাঁচা সুপারি দিচ্ছে, তামুল ওর নাম। কাঁচা সুপারি, পান পাতা আর চুন। কাঁচা সুপারি তো নেশা হয় জানা ছিল না, এইখানে শুয়েছিলাম। এখন আর বেশি দূর যাবো না, রিফিলিং করতে হবে। 2টো স্টিক আছে, এরপর ওখানে একটু রেস্ট নেবো, ফোনটা চার্জ দেবো, দিয়ে একদম সন্ধ্যার সময় শিলিগুড়িতে ঢুকবো, গুয়াহাটিতে ঢুকবো যখন একটু ট্রাফিক কম থাকবে। শিলিগুড়িতে ট্রাফিকটা যদি বেশি থাকে এই লাগেজ নিয়ে সমস্যা হবে। দেখি চার্জও বেশি নেই, 2-একটা যদি রাস্তায় ক্লিপ নেওয়া যায় তো খুবই ভালো। চলো যাই। ওইখানে যে ট্রাক ছিল যেটা খারাপ হয়ে গেছে পুলের মাঝখানে, যার জন্যে ট্রাফিকটা লাগছে। বাকি এখনকার সব ঠিকঠাক। হাইওয়ের মাঝখানে লোকে আনারস গাছ লাগিয়ে দিয়েছে। এবার ডাইভারশন শেষ। গোপুরেতে চার্জ বেশি নাই, যার জন্য যতটা রেকর্ডিং করা হচ্ছে। একদম শেষের মাথায় গুয়াহাটিতে ঢুকতে হবে। গোপুরে চার্জ কত আছে কি জানি, সম্ভবত অফ হয়ে যাবে। একটা যেখানে একটা 8 ঘন্টার জায়গা ফেলেছে। একটা ওভারব্রিজের কনস্ট্রাকশন চলছিল, তো 3টে রাস্তা ওইখানে আসে মিশেছে, তো সেই জায়গাতেই সমস্যা। 5টা 30 মিনিটের বেশি হচ্ছে। ব্রিজে কিসের জ্যাম ভাই! What